আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওটির মধ্যে শিখবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি টিপস অ্যান্ড ট্রিক্স। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা অবশ্যই শিখতে পারবেন। আজ এই ভিডিওটির মধ্যে টিপস অ্যান্ড ট্রিক্সটা হলো আমরা কিভাবে আমরা শেপের মধ্যে আমরা টেক্সট লিখতে পারি। যারা নতুন তারা সহজে শিখতে পারবে কিভাবে একটি শেপের ভিতরে টেক্সট ব্যবহার করতে হয়। আজকে আমরা দুইটি উপায় দেখব কিভাবে আমরা একটি শেপের ভিতরে আমরা টেক্সট ব্যবহার করতে পারি। তার জন্য আমাদেরকে প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে। দেখেন আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করার পর দেখেন আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। ব্ল্যাঙ্ক মোড করার জন্য আমাদেরকে এখানে লেআউটে ক্লিক করতে হবে। লেআউটে ক্লিক করার পর এখানে নিচে দেখেন লেখা আছে ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করার পর দেখেন আমাদের এই পেজটা এখান থেকে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। যখন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যখন ওপেন করার পর অবশ্যই আমাদের এই পেজটা ব্ল্যাঙ্ক মোডে করতে হবে। ব্ল্যাঙ্ক মোডে করার পর আমাদেরকে এখানে ইনসার্টে ক্লিক করতে হবে। উপরে গিয়ে আমাদেরকে ইনসার্টে ক্লিক করার পর আমি এখান থেকে শেপ ব্যবহার করব। যেহেতু আমাদের আজকের ভিডিওটা শেপের ভিতরে আমরা কিভাবে টেক্সট ব্যবহার করব। ফ্লোচার্টে এখানে প্রথম যে শেপটা আছে আমি এখানে এই শেপটা ব্যবহার করব। তার জন্য আমি এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করব, সিলেক্ট করে আমি এখান থেকে আমি যতটুকু দরকার ততটুকু আমি একটি শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য আমি এখন এই কালারটা আমি একটু চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার জন্য এখানে দেখেন লেখা আছে উপরে শেপ ফিল। শেপ ফিল উপরে ক্লিক করার পর আমি এখান থেকে একটি কালার, তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর যখন আমি খালি জায়গায় যখন এটি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের এই শেপটা সেট হয়ে গেছে। কাজ করার ক্ষেত্রে আমরা শেপ ব্যবহার করে থাকি। শেপের ভিতরে আমাদের লিখতে হয় তখন আমরা টেক্সট ব্যবহার করতে হয়। তার জন্য দেখেন যখন আমি এটি মনে করেন আমি একটি কাজ করতেছি, আমাদের একটি শেপ প্রয়োজন হয়েছে, এখন আমি সেই শেপের ভিতরে আমি টেক্সট ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব তার জন্য আমাদেরকে এই শেপের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এটি উপায় দেখব কিভাবে শেপের ভিতরে টেক্সট ব্যবহার করতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে নিচে দেখেন লেখা আছে এডিট টেক্সট। আমাদেরকে এডিট টেক্সটের উপরে ক্লিক করতে হবে। এখানে আমরা সহজেই আমরা এখান থেকে আমরা লিখতে পারবো। দেখেন আমরা সহজেই আমরা এখানে লিখতে পেরেছি। এখন আমরা একটু ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে দেই। তো সেটা বাড়িয়ে দিব। তারপর আমি যে ইয়াটা আছে, যে লেখার কালারটা আছে সেই কালারটা আমি একটু বোল্ড করে নিব। এখানে ফন্ট সাইজটা বাড়ানোর জন্য এখানে হোমে আমাদেরকে যেতে হবে। হোমে গিয়ে আমরা এখান থেকে ফন্ট সাইজটা বাড়াতে পারবো। তারপর আমি এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারবো। একটু বোল্ড করে নিলে এখানে বি এর উপরে ক্লিক করার পর দেখেন আমাদের লেখাটা বোল্ড হয়ে গেছে। দেখেন আমরা সহজেই আমরা এখানে লিখতে পেরেছি। এখন আমরা আরেকটি উপায় দেখব এটা আমরা কিভাবে আমরা লিখতে পারি। এখন যখন আমি খালি জায়গাটি ক্লিক করব, দেখেন ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। এখন আমরা আরেকটি উপায় দেখব আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তার জন্য আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর এখানে লেখা আছে শেপ। শেপের উপরে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে বেসিক শেপের ফার্স্ট যে অপশনটা, আমাদের এখান থেকে এই সব অপশনটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে আমরা একটি বক্স তৈরি করব। দেখেন আমি এখানে একটি বক্স তৈরি করেছি। বক্স তৈরি করার পর আমি এখানে ভিতরে আমি সহজেই আমি লিখতে পারবো। সহজেই আমি এখানে লিখতে পারবো। খালি জায়গাটা ক্লিক করার পর আমাদের এটা সেট হয়ে গেছে। আমরা সহজেই এই দুইটি উপায়ে আমরা শেপের ভিতরে আমরা লিখতে পারি। এখন দেখেন আমাদের যখন যখন আমরা শেপের ভিতরে আমরা লিখেছি, লিখার পর আমাদের যে শেপের যে আউটলাইনটা আছে সেটা আমরা যখন উঠাবো তবে আউটলাইনটা আমরা এখান থেকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমাদেরকে শেপের উপরে ক্লিক করতে হবে। শেপের উপরে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন লেখা আছে শেপ ফরম্যাটের উপরে ক্লিক করতে হবে। শেপ আউটলাইনের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে নো আউটলাইনের উপরে ক্লিক করার পর আমাদের এখান থেকে আউটলাইনটা চলে গেছে। এইভাবে আমরা শেপের ভিতরে আমরা টেক্সট ব্যবহার করতে দুইটি উপায়ে আমরা টেক্সট ব্যবহার করতে পারি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। তার সাথে একটি লাইক, কমেন্টস অবশ্যই একটি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।